ভালো আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে পিকচার এডিট করা যায়। তো সেই জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন প্লে স্টোরে যাই। আমি আমার প্লে স্টোরে ঢুকলাম। আপনারা এখানে প্লে স্টোরে সার্চ দিবেন স্ন্যাপসিড, এটা দিয়ে সার্চ দিলে আপনারা দেখবেন যে অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে অলরেডি, তো এই জন্য এখানে ওপেন অপশনটি দেখাইতেছে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনারা, তো আমি চলে যাব আমার সরাসরি গ্যালারিতে, যে পিকচারটা আপনাদেরকে এডিট করে দেখাবো সেই পিকচারটা। জন্য এখানে দেখেন এই অপশনটা আপনারা দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনার অ্যাপসগুলো শো করবে। তো এখান থেকে আপনারা স্ন্যাপসিড যে অপশনটা দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনার পিকচারটা এখানে শো করবে। করার পর এখানে আপনারা এই টুলসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার টুলসগুলো আসবে। আপনারা দেখতেছেন আমার পিকচারটা একদম ব্রাইটনেস কম, বাজে দেখাইতেছে। তো আমি এটাকে ঠিক করার জন্য আমি প্রথমে টুলসে ক্লিক করব। করার পর এখানে দেখেন সিলেক্টিভ যে অপশনটা দেখা যাইতেছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের পিকচারে যদি ব্রাইটনেস কম থাকে তাহলে করবেন, না হয় প্রয়োজন নেই। তো আমি আমার পিকচারটিতে ব্রাইটনেস কম, সেজন্য দেখুন অনেক টাইমে ঝামেলা করতে পারে, তো আবার সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে প্লাস নামে যে অপশানটা আছে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা মুখের উপরে ধরবেন। মুখের আমার ব্রাইটনেস কম আছে, তো আমি মুখের উপরে ধরলাম। ধরার পর এখানে বিতে ব্রাইটনেস, এটা আপনারা এভাবে বাড়িয়ে নেবেন। আমার ব্রাইটনেস একদম কম আছে, তো সেই জন্য আমি ফুল করে দিলাম। তো এটা ব্রাইটনেসটা বাড়ার পর আমি সিতে কন্ট্রাস্ট নামে যে অপশানটা আছে, এটাও একটু মাইনাস করে দেব। একটু মাইনাস করে দিলাম। দেওয়ার পর আমি এই এরোটাতে আমি একটু প্লাস করে দিতেছি। দেখুন, তারপর নিচেরটাও আমি সেম একটু প্লাস করে দেব। দেওয়ার পর ওকে দিয়ে দেখবেন আপনার পিকচারটা ঠিক আছে কিনা এখন। তো দেখুন আমার মনে হয় যে আমারটা আরেকটু ব্রাইটনেস দিলে ভালো দেখাবে। আমি এখান থেকে ব্রাইটনেস আর একটু বাড়িয়ে নিতেছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা বাড়িয়ে নেবেন, না হয় প্রয়োজন নাই। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আবার টুলসে যাবেন। টুলসে যাওয়া আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু চেঞ্জ করব, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে আনতে হবে। সেজন্য আমরা এখানে নিচে দেখুন ডাবল এক্সপোজার নামে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার এখানে অনেক টাইমে ঝামেলা করলে আপনারা আবার ক্লিক করার সাথে সাথে আমার এই প্লাস অ্যারোটা দেখা যাইতেছে। এই প্লাস অ্যারোটাতে আপনারা ক্লিক করলে আপনার গ্যালারি আসবে। তো আপনারা এখান থেকে গ্যালারিতে সরাসরি গ্যালারিতে ঢুকবেন। ঢোকার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাতে চান, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনতে হবে। তো আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। করার পর দেখুন এখানে এই অপশানটাতে ক্লিক করে আপনারা এইটাকে ফুল বাড়িয়ে নেবেন। নিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা পিকচারের উপর সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ওকে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে উপরে যে অপশানটা দেখা যাইতেছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা ভিউ এডিটস নামে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা ডাবল এক্সপোজার নামে যে অপশানটা, ওইখানে ক্লিক করলে আপনার তিনটা অ্যারো চিহ্ন আসবে। তো এই মাঝখানে অ্যারো চিহ্নটা আপনারা ক্লিক করলে আপনার পিকচারটা দেখা যাবে। তো দেখুন আমি এখন এখানে 0% আছে, আপনারা এখানে বাড়িয়ে নিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, কমিয়ে নিলে আপনার এটা মোছা যাবে। তো আমি দেখুন এই যে 100% করে আমি রো করলাম বা ঘষা দিলাম। দেখুন এখন আমি 0% করে আবার
ঘষা দিলাম, দেখুন এটা মুছে গেল। তো আপনারা এভাবে এটা সিলেক্ট করতে হবে। তো আমি 100% করে নিলাম, নিয়ে এখন এক সাইড থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঘষা রো করবেন। তো আমি